যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3 কোয়ার্টার হাফ কোয়ার্টার, তুমি ল্যাংটা চলো না, আমাদের মেয়েরা পিকেনি পড়া ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে, অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে, বটে করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায়, এখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা সর্বদা, বলে আমার আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন, সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে বানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরে ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসছো। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে মন, আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে যদি 2টা করতে পারি, তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না? ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় নাই, হ্যাঁ? কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলুক যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক, প্রতিবাদ তো করলাম 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবে? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, রাগ হয়ে গেলেন না, আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে, বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল, ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে, কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে। এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল। আরেকটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না, এটাও তো আল্লাহ রাসূলের শিক্ষা ছিল। আর সাদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই 2টা স্লোগান দেওয়া, এই 2টা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে, যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করি। আল্লাহ রাসূল বলছে সদকার ভিতরে পাওয়ার আছে। এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আর একখানে, ওই জিজ্ঞাসা করেন। আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরে গেড়ে বললাম আর কি, মারমু এইখানে পড়বি যায় কি, হ্যাঁ? আরে না, আমি ওদেরটা বললাম ঘুরে গেড়ে। আমরা যদি এইখানে সৎকা দিতাম, হইতে পারতো সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েলে, আমরা তো দেই না। রাগ হয়ে গেলেন? এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। আসেন, আজকে মুসলমান নির্যাতিত, इस घर को आग लगी है इस घर के चिराग से, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था।
মেরি কিস্তি ওহা ডুবি যাহা পানি কম থা। আপনি বলবেন হুজুররা তো আছে, এত বড় এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট। না না, এটা উম্মত, হুজুর না। যদি এটাই সত্য হতো, হুজুর যদি সত্য হতো, তাহলে আম্মা জানের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আল্লাহর রাসূল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে। তো আল্লাহ রাসূল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত কড়ি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদের। এটা উম্মত 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 যদি না হতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি যদি শুধু একটা আদর্শবান হতো উম্মত, একটা আদর্শ, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তো, আর কিছু করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজও যদি 100% পড়তো, তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত। উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হতো না। একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করতেন। বদলে তো আল্লাহ এটাই বলছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু, আপনি খেলেন না, আমরা খেলছি। তো আল্লাহকে যদি প্রশ্ন করি, তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, বেকুব বন্ধু, এখানে না আসলে তো খেলাও হতো না। খেলা জমানের জন্য বন্ধুকে নিয়ে আসছি, যাতে খেলা জমো। আর দর্শক না হলে তো খেলতেও মজা লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি। আজকে আল্লাহই খেলতেন। এই জন্য আসেন আমরা তওবা করি, আসি এই বিশাল মজমার থেকে তওবা করি। আসি প্রথম তো তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন না হাত উঠে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝার। এটা শুধু টাকা পয়সা, অনেকে অনেক রকম বলে। মেরে দোস্ত, চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই। শুধু শুধু আল্লাহ রাসূল বলেন নাই কিয়ামতের সবচেয়ে বড় আলামত ওয়াইলুল লিআরাব মিন শাররি কাদ ইকতারাব। উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরে দেখি, বিধায় আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন। আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন। বিধায় আসেন দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। ইউটার্ন কোরআন এটাই বোঝায়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রাসূলের আদর্শকে দিকে ফিরে আসা। একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব, ব্যাপার কঠিন থেকে কঠিন হইতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইনতাবু ফাআনা হাবিবুহুম? তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি। বিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন মানে এটা যে আমরা যাকেই দেখবো আল্লাহ রাসূলের আদর্শের খেলাফ চলে, কর্কশ ভাষায় না, ওরে পায়ে ধরে বুঝান, পায়ে ধরে। এই উম্মত বড় দামি উম্মত। কোরআন ইঙ্গিত দেয় এদিকে, শুহাদা আলা নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে।
কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না ইল্লা মাশা আল্লাহ। যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে ওকে আল্লাহর পাশে আল্লাহ দান করাবে সাক্ষী হিসাবে। সাক্ষী জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না। কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে। আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পড়বে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। ১৬ লক্ষের ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, যার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্য তো কোরআন বলে শুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, আমার প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আল্লাহ বলে ওর রাসূল শাহিদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে। আসেন তওবা যখন করছি, আসেন আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রাসূলের আদর্শের উপরে চলবো, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রাসূলের আদর্শ শিখাবো। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম, যে আজকের থেকে চলেন, যতদিন পর্যন্ত সমাধান না হয় 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বেন। কে কে পড়বেন দেখি? বিশেষ করে কোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠাও না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায় দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচাতে কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে। 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে ইলমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে ওইটা পড়ো, একটা কান্নার রোল বানাও। এমদাদুল উলুমে একটা রুল বানায় দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি এইখানে ঝরবে, আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যে পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে, আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সাদকা করব। করবেন? কে কে করবেন? নামান। যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন। হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সদকা স্বরূপ। এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানোরও কোনো ব্যবস্থা নেই। এটা এই মাদ্রাসায় যদি কোনো সদকার ফান্ড থাকে তো এখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? যে আজকের থেকে আমরা শুরু করলাম। আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, 50 দিনেরটা দিয়ে দেন, 2 টাকা করে 100 টাকা হয়। হ্যাঁ, 50 দিনেরটা দিয়ে আপনি অপেক্ষা করেন, কেননা সৎকার ভিতরে পাওয়ার আছে। আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়। আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হতে চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল। আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর 1 সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আসে না তো বেশি চাও না। যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি।
আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বলে দিচ্ছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়। হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ করবে, কেউ করবে। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে, বলছে আমি, খোলো। বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছে। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লোক কলম তেরে है, সমস্ত জগৎ তোর হাতে উঠে দেওয়া দেব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়ে বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ, ইচ্ছা সত্যর জন্য তো নদীর প্রেরণ। আর জান্নাত তোকে দিয়ে আসে। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না, মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জত রাখেন। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান উম্মত, আজকে নবীর ইজ্জত রাখে না। কিলিন বুঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করবো, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পান বা 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? ওই সিস্টেম কাঠটা দিয়ে বানিয়েছে, আল্লাহ ব্রেন দিয়ে তো আল্লাহ পারে। আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি টাকাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেইলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হবে, আমারটা আগে না, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম, পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চাঁদা করলাম, আমি চাঁদা মান্দা করি না, আমি করবো না। এই ভয় পাবেন না যে আমি আপনার থেকে চাঁদা করবো, ঘুরে গেলেন না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो कर, जन्नत की है कसब की है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বে, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের জামানো হচ্ছে বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় দিতে হবে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে
জান্নাত ক্রয় করা যায়। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে বসা, কোনটা কোন। এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন দুই দিন না, 50,000 বছর তারা জিজ্ঞাসা। যদি জবাব দিতে পারিস, পাওনা যদি বাড়ি হয়, তাহলে তোকে পাঠাবো জান্নাতে। অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির টাকা দুজন জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিছে, হাজারো মানুষের দিল কাঁপায় আছে, হাজারো রাজাকে পাগল বানায় দিয়েছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কেনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করলাম। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারে, করেন। আল্লাহ কাউকে বাধ্য করবে। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আর মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমি তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সবাই না। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করে আনি, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। না জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন। হ্যাঁ, সকালে চ্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি জানতে, রিপোর্ট আনতে, এরকম জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি করে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন থেকে। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে, ঘরে দেখান। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে গ্রান, জিহ্বায় চেক করে স্বাদ, তাতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না লাগলেই কাছে না, এটা ঠিক আছে, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে, ঠিক না? হ্যাঁ, আমি প্রমাণিত যারা জলটা খায় না, পান খায় না, ওরা জলটার ভিতরে বালুর কণা থাকলে ওটা পাঞ্চা বাইরে বোঝা যায় যেটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ, তারা আমার তো দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কোন কি মনে বুঝাইতে পারলাম? হ্যাঁ, 7 ফিট আলাদা যদি 5 ফিট আলাদার কাছে যায়
তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝিতে পারিনি, ঠিক না? বুঝেছি। 14 তারিখ পুজো, এটা বুঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটে বেরো আর যদি 5 মিটারের কাছে গেল, তো 5 মিটারের কোনো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি, তারপরে তো আমরা 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেনি। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছার স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটা বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনবে না? শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যা ভাব, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত তো এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? কি চান? জান্নাত না এইখানেরটা? মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলিয়ে দিচ্ছেন যে এই ছোট জীবনটা খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে পরিমাণ লেখা, পুরাটা আমাদের পক্ষে লেখা। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাই আমরা এটা ভাব করতে পারি। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে, কিচ্ছু লেখে, কিচ্ছু বিরুদ্ধে যায়। ঘুমের ভিতরে চা কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত কত প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আমরাতা আন্নি না দায়িত্ব হবেন করি, জানি না ওরা আমার মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দেবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আমরাতা আন্নি না দায়িত্ব হবেন করি। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, তো আল্লাহর কাছে থেকে আসা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায়, তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে। কই যাস আমারে তুই, কই যাস বাড়ি থেকে, কই যাস? সত্য তো, সত্য তো। আরেকটা নইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে বুঝা লাইছে, চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা পেয়েছে। আমি এই জন্য না, হাসানের জন্য। আল্লাহ বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয়, তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলাহি মান আরাদা আন্নি না দায়িত্ব পারি। আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চল,